নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি সঙ্গে আছি প্রতাপ। মানব ধর্ম চ্যানেলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি হতে চলেছে তুলসীর মালা পরার নিয়ম এবং কিভাবে পড়তে হয় এইসব বিষয় নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তো যারা সিদ্ধান্ত নিয়েছেন তুলসীর মালা গলায় ধারণ করবেন বা পরবেন, এই রকম যারা চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। কেননা তুলসীর মালা শুধু নিয়ে নিয়ম বিধি যদি না মেনে আপনারা যদি শুধু অন্য মালার মতো এই পবিত্র তুলসীর মালা যদি একইভাবে গলায় ধারণ করেন, হয়তো তাহলে তুলসী মালার যে পরার যে গুণাবলী বা গুণগত মান, সেটা হয়তো আপনাকে প্রভাবিত করতে পারবে না, বা আপনার হয়তো সেই ফলটি লাভ করতে পারবেন না। তাহলে শুধু মালা পরে তো শুধু লাভ নেই। আপনি মালা পরবেন এবং মালা পরার সঙ্গে সঙ্গে তুলসী মালার যে গুণগত আপনার সাথে যান ক্রিয়াশীল হয় বা কাজ যেন করে, তুলসী মালার পরার যে লাভ, সেই লাভ আপনি যেন পান, আপনি যেন উপকৃত হন মালাটি পরে, এই আশা রেখে আজকে এই ভিডিওটি করা। তো শুরুতে বলেছিলাম যারা সিদ্ধান্ত নিয়েছেন গলায় তুলসীর মালা ধারণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো, মন দিয়ে শুনুন একবার। প্রথমে আপনাকে বাজার থেকে তুলসীর মালা কিনতে হবে, দেখে শুনে নিতে হবে, ভালো মানের, ভালো কোয়ালিটি সম্পূর্ণ, একদম পিওর তুলসী। আপনি এই মালাটি যে কোনো দিন নিতে পারেন, কিন্তু মালা ধারণ করার একটি নির্দিষ্ট দিন রয়েছে। তো আপনি মালাটা যখন নেবেন, প্রথম আপনার কাজ মালাটার গুণগত মান অর্থাৎ ভালো দেখে নিতে হবে মালাটা কেমন কি রয়েছে। তো আপনি যখন মালাটা নিলেন বাজার থেকে, যেদিন নেবেন সেই দিন আপনারা, তাহলে কি বললাম, আপনারা যেদিন নেবেন সেই দিন মালাটি পরতে পারবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেদিন আপনি মালাটা নেবেন বাজার থেকে সেই দিনটি যাতে ভালো দিন হয়। তো সবথেকে ভালো দিন রবিবার, বুধবার এবং শুক্রবার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি তুলসীর মালা গলায় ধারণ করতে চান বা পরতে চান, তাহলে অবশ্যই রবিবার দিনে আপনারা পরবেন। তো আমি একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। ধরে নেন আপনারা মালাটি শুক্রবার কিংবা শনিবারে নিলেন। ধরে নেন যে শনিবারে আপনি বাজার থেকে মালাটি নিয়েছেন। তো শনিবার তো পরা যাবে না, যেহেতু ভালো দিনে পরতে হবে, তাহলে তার পরের দিন রবিবার। তো রবিবারে আপনারা মালাটি পরবেন। কিভাবে পরবেন এবার আমি আপনাকে বোঝাবো। তো প্রথমে মালাটি শুদ্ধি করে নিতে হবে। শুদ্ধ করা অতি আবশ্যক মালাকে, কেননা কোথায় কিভাবে তৈরি হয়েছে জানা নেই। তো ওই মালাকে শুদ্ধ করে গলায় ধারণ করাই সব থেকে উপযোগী। তো কী করবেন, একটি বাটি নেবেন, যে কোনো বাটি, স্টিলের বাটি কিংবা কাচের বা পাথরের যে কোনো বাটি আপনারা নেবেন। নিয়ে কিছু পরিমাণ জল, আর আপনার বাড়ির যে তুলসী বেদি, সেই তুলসী বেদি থেকে গোটা 3 তুলসী পাতা ওই জলে দিবেন। দেওয়ার পরে ওই বাটিতে জল, তুলসীর যে বাটি, ওই বাটিতে আপনি যে বাজার থেকে কিনে এনেছিলেন তুলসীর মালা, ওই মালা ওই বাটিতে ভিজাতে হবে। ভিজে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের যে ঠাকুর ঘরে লক্ষ্মী নারায়ণের যে মূর্তি, সেই মূর্তির সামনে গিয়ে লক্ষ্মী এবং নারায়ণের যে চরণ, সেই চরণ তলে ওই মালাকে
3 বার ঠেকাতে হবে। প্রথমে লক্ষ্মী মাতার চরণে 3 বার, তারপর শ্রী বিষ্ণুর চরণে 3 বার ওই মালাকে ঠেকাতে হবে বা স্পর্শ করাতে হবে। ঠেকানোর সময় এবং স্পর্শ করার সময় আপনাকে যে মন্ত্রটি করতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে 3 বার মন্ত্রটি বলা হয়ে গেলে আপনাকে সংকল্প করতে হবে। কি সংকল্প? আপনি মালাটি কী কারণে পরছেন এবং কী জন্য পরছেন, এবং মালাটি পরার পর আপনি কি করবেন আর কি না করবেন এবং কীভাবে চলতে চান, সমস্ত কিছু মনোবৃত্তি আপনাকে স্বয়ং গোবিন্দর সামনে আপনাকে করতে হবে। আপনার যখন মনোবৃত্তি করা হয়ে গেল, তখন আপনাকে ওই তুলসীর মালাটিকে সেই তুলসী পাতা এবং জল ধোয়া থেকে বাটির থেকে তুলসীর মালাটাকে তুলতে হবে। তোলার পরে আপনার মাথায় ঠেকাতে হবে এবং 2 চোখে, 2 কানে, বুকে এবং এই জায়গাগুলোতে ঠেকাতে হবে। ঠেকানোর পর আপনাকে মালা পরার সময়ই আপনাকে ওই মন্ত্রটা, মানে আরেকটা মন্ত্র 3 বার আপনাকে বলতে হবে। মানে মালা পরছেন, মালা পরাকালীন মানে পড়ছেন, ওইদিকে মনে মনে জপ করছেন, এইরকম একটা ব্যাপার। তো কি সেই মন্ত্র? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে একবার পড়লে আপনি পড়ছেন, ওইদিকে মালাও পড়তে হবে আপনাকে। একদিকে আপনাকে মন্ত্রটা পাঠ করতে হবে আর একদিকে মালাটা পড়তে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওইভাবে আরেকবার মন্ত্রটি পাঠ করবেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যখন 3 বার মন্ত্রটি পাঠ করা হয়ে গেল বা হয়ে যাবে, তখনই আপনার মালা পরা সমাপ্ত করতে হবে। এইভাবে মালাটি আপনাকে গলায় ধারণ করতে হবে। তারপর মালা পরার পর যেসব নিয়মগুলো রয়েছে, যতটা পারবেন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন, কম বলার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলার ধারে পাশে যাবেন না এবং মুখ থেকে আজে বাজে শব্দ বের করবেন না। সর্বদা হরিনাম প্রচার করবেন এবং হরিভক্ত হবেন। মা বোনেদের সম্মান করবেন এবং শ্রদ্ধা মনোভাব সর্বদা আপনার মুখে থাকবে। এছাড়াও আপনাকে আস্তে আস্তে, আপনি যদি আমিষ ভক্ষণকারী হন বা আমিষভোজী যদি হন, তাহলে একবার তো ছাড়া যাবে না। তাহলে কি করবেন? আপনাকে আস্তে আস্তে মাছ, মাংস এইসব জাতীয় খাবারগুলো আস্তে আস্তে আপনাকে ত্যাগ করতে হবে। তো এইভাবে আপনারা মালাটি শুদ্ধি করে এইভাবে পরবেন এবং এইভাবে পরার পর আপনারা যথাযথভাবে মানব ধর্ম পালন করবেন। তাহলে আপনার পক্ষে তুলসীর মালা ধারণ করা উপযুক্ত এবং সঠিক ফল লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝালাম যে তুলসীর মালা কিভাবে পরবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও অন্য কোনো দিন অন্য কোনো একটি বিষয় নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।